সকাল সকাল দেখো দুই ননদ ভাজে কলতলায় এক গাদা বাসন মাজছি। তবে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আগে একজন বাসন ধুচ্ছিল আর কি, তো তার ধোয়া হলো, তারপরে আমি ধুতে শুরু করলাম। আর দিদি আগে থেকে বাসনগুলো মাজতে শুরু করেছিল আর আমি ঘরগুলো মুছছিলাম। তো দিদির অনেকগুলো মাজা হয়ে গেছিল দেখে আমি আবার বাসনগুলো ধুতে শুরু করে দিলাম। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাসনগুলো ধুয়ে ঘরে রাখলাম। আর তোমাদেরকে তো বলাই হলো না যে এতগুলো বাসন কেন উঠে হয়েছে। কালকে তো দিনে রান্না বান্না হয়নি, সেই জন্য রাত্রে রান্না হয়েছিল। তাছাড়া খিচুড়ি হয়েছিল, ওই প্রেসার কুকারটাও ছিল আর কি। তারপরে সকালবেলাতে যে আলু ভাজা হয়েছিল, আলুর তরকারি, তো ওই প্রেসার কুকারটাও ছিল। আর সব মিলিয়ে অনেক বাসন হয়েছিল। আর তাছাড়া আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য ঝুড়িগুলো যেগুলো থাকে সেগুলো তো আজকে আর কি ভালো করে মাজা ঘষা করা হয়, সেই জন্য যা ছিল হেসেলে সব কিছুই নিয়ে যাওয়া হয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো উনুন শালে চলে এসেছি আর উনুন শালটা এখন লেপে নিচ্ছি। আর আজকে জানো আমি 5টার সময় উঠিনি, তারও আগে ভোরবেলায় উঠেছি। আজকে উঠেছি ওই 4:15-তে, অন্ধকার থাকতে থাকতেই আমার মাড়ুলি দেওয়া, ঝাড় দেওয়া ওই সবগুলো হয়ে গেছিল। যখন আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছছিলাম তখন ওই সকাল হব দিয়ে ঘরটা মুছতে মুছতেই সকাল হয়ে গেছে। দিয়ে ওই যে বাসনগুলো ধোয়া হলো। আর এত ভোর ভোর ওঠার কারণ হচ্ছে আজকে একটু রামপুরহাটে যেতে হবে। তো কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে। তো যাই হোক, দেখো ভিতরটা মোছা হয়ে গেছে আর এখন বাইরেটা মুছে নিচ্ছি। স্নান করতে যাব, তো ভাবলাম স্নান করতে যাওয়ার আগে মাথায় একটু নারকেল তেল দিয়ে নিই। কারণ পরশু দিনকে শ্যাম্পু করা হয়েছিল আর কালকে না চুল ভেজা নেই আর কি, এমনি গা ধুয়েছিলাম। তো আজকে দেখো মাথায় তেল নিয়ে নিচ্ছি। আর স্নান যেদিন করি সেই দিনকে আর কি চুলের তেল দেওয়া হয়। তো সেই জন্য দেখো এইখানটাতে বসে বসেই মাথায় তেলটা নিয়ে নিচ্ছি। আর আজকে একদম সকালে সমস্ত কাজ হয়ে গেছে আমার, একদম সকাল 7টার মধ্যেই। তো যাই হোক, চলো আর বেশি দেরি করব না, এবার তাড়াতাড়ি স্নানটা করে আসি। তোমাদেরকে বললাম যে স্নানটা সেরে আসি। আর দেখো স্নান করে এসে একদম আমি রেডি হয়ে গেছি, কাপড়টাও পরে নিয়েছি, চুল আঁচড়ে সিঁদুরও পরা হয়ে গেছে। ভাবলাম এক জায়গায় যখন যেতেই হবে তখন আর ঘরের কাপড় পরবো আবার ছাড়বো, সেটাতেও আর কি দেরি হবে। সেই জন্য একদম যেই শাড়িটা পরে যাব সেই শাড়িটাকেই পরে নিয়েছি। চুলটা এখন ছাড়া আছে, একটু চুলটা আর কি শোকাক, তারপরে চুলটা তখন পরে বেঁধে নেব। তো বেশি কিছু কাচাকুচি আর করিনি গো, কারণ ওই যে যাওয়ার তাড়া আছে। এমনিতে বৃহস্পতিবার পুজো করতে একটু বেশি টাইম লাগে। তো কিছু জামা আর কি কাচা ছিল, সেগুলো গামলার মধ্যে রাখা আছে, কালকে সময় করে ওইগুলোকে কেচে দেব। তো দেখো এইদিকে ওই জিনিসগুলো মেলে দিলাম, এবার কাপড়টা একটু এই দিকটায় মেলে দিচ্ছি। আর বড় যেটা জিনিস সেটা এদিকটায় মেলতে হয়, নইলে ওই যে তারটাতে না আমি নাগাল পাই না, সেই জন্য ছোট জিনিসগুলো ওই দিকে দিয়ে কাপড়টাকে এই দিকে মেলে দিচ্ছি। আজকে লক্ষ্মীবার, তাই ভাবলাম পায়ে একটু আলতা পরি। আর ওই যে নতুন আলতা নিয়ে আসা হয়েছিল ওই আলতাটা ঢেলে নিলাম। আর হ্যাঁ, একজন কমেন্ট করে বলেছো যে স্বামীকে দিয়ে আলতা সিঁদুর আনিও না, তো এটা না আমার জানা ছিল না। তো যাই হোক, যখন জানলাম তো আর আমি স্বামীকে আর কি আনতে বলবো না। গ্রামে যখন বিক্রি করতে আসবে তখন নেব, বা বাজারে আমি যখন যাব তখন নিয়ে আসব। এদিকে আমি আলতা পরছি আর ওদিকে দেখো দিদি তো আজকে রান্না বান্না করবে, সেই জন্য দিদি সবজিপাতিগুলো কেটে নিচ্ছে। আর রুদ্র আজকে বাবার কাছে পড়তে বসেছিল, বাবা ওকে পড়াচ্ছিল, কারণ সকাল থেকে কাজে কামে আমি ব্যস্ত আছি। আবার সকাল সকাল স্নানটাও করে এলাম, পুজোটাও সকাল সকাল করতে হবে। আর দেখো ওর পড়া হয়ে গেছে, শুধু যাওয়া আসা করছে। তো যাই হোক, দিদি ওইদিকে এঁচোড় কাটলো আর কি, এঁচোড়ের তরকারি হবে। তো আর একটা আলু কাটলো, জানি না ওটা কি হবে। আর সেই যে পটল নিয়ে এসেছিলাম, অনেকগুলো পটল ছিল, তো দিদি বলছে পটলগুলো ভেজে দেবে।
আলতা পরার পর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম। তারপরে সিংহাসনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর সুন্দর করে ঠাকুরগুলো সাজিয়ে রেখেছি। আর ওই কাজগুলো করতে করতে খড়ি মাটিটা ভেজাতে দিয়েছিলাম, আর এখন মাটিটা বেশ ভালো ভিজে গেছে আর আলপনা দিতে শুরু করে দিয়েছি। আর এখানে প্রথম দিচ্ছি তাই একটু জল জল হলো। যাই হোক, সব জায়গায় আলপনা দেওয়া হয়ে গেছে। তারপরে ঠাকুর ঘরে এসে দেখো সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছি আর সুন্দর করে ঘরটা সাজিয়ে ঘরটা দুহাতে করে বসিয়ে প্রণাম করে দিলাম। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে আমি ঠাকুরের সেবায় তুলসী পাতা কেন দিই না। তো কি বলো তো, আগে আমি সব থালাতে তুলসী পাতা দিতাম, তো অনেকেই কমেন্ট করে বলেছিল যে সব ঠাকুরের থালাতে তুলসী পাতা দিতে নেই। তো সেই থেকে জানো তো আমি আর তুলসী পাতা দিতাম না। তো এখন আবার অনেকেই কমেন্ট করে বলছে যে কৃষ্ণ ঠাকুরকে তুলসী পাতা দিতে হয়, নইলে আর কি সেটা আর কি মানে সেবা দেওয়া হয় না। তো সেই জন্য আজকে দেখো ওই আলাদা করে কৃষ্ণ ঠাকুরের ওখানে একটা থালা দিলাম। আর এখানে দুটো কৃষ্ণ ঠাকুর আছে, তাই এক জায়গায় রেখে ওই দুটো আর কি থালাতে আর গ্লাসে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর সব জায়গায় সেবা দিলাম। তারপরে আর এখন ধূপকাঠিটা প্রদীপটা দেখিয়ে দিচ্ছি আর বসিয়ে দিয়ে প্রণাম করে এবার আমি পাঁচালি পড়া শুরু করব। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুই জনে করে আলাপন। ঠাকুর সেবা দিয়ে আজকে একটুও দাঁড়ায়নি গো, মানে খাবারটাও জুটলো না। রুদ্রকে দুটো কলা খাইয়ে দিয়েছি, তারপরে দেখো তড়িঘড়ি বেরিয়ে পড়লাম। আর আমরা যাচ্ছি পোস্ট অফিসে, কারণ কি জানো তো আজকে রুদ্রর আধার কার্ড হবে। আর একদিন তো ভোরবেলায় গিয়ে নাম লিখিয়ে আসা হয়েছিল। আর তোমরা তো জানোই যে আধার কার্ডটা কতটা আর কি ইম্পর্টেন্ট জিনিস, মানে ওটা ছাড়া কিন্তু কিছুই হয় না, তো ওটা করতেই হবে। তো আজকে ডেট দেওয়া আছে আর 10টার মধ্যে আর কি যেতে বলেছিল। তো সেই জন্য দেখো বেরিয়ে পড়লাম। তো গিয়ে আবার লাইন দিতে হবে, জানি না কত বড় লাইন হবে, কত ভিড় হবে। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে যাই। আর কি জানো তো রুদ্রর রেশন কার্ডটা না বন্ধ হয়ে গেছে, তো আধার কার্ড নেই বলে হচ্ছে না নাকি সেটা বুঝতে পারছি না। তো খুব তাড়াতাড়ি আর কি আধার কার্ডটা করে নিতেও হবে। তো সেই জন্য দেখো যাচ্ছি। আর এই যে রুদ্রসোনা হেঁটে হেঁটে যাচ্ছে, আমার পিছু পিছু রুদ্রর বাবা যাচ্ছে আগে আগে। আর আজকে বেশ রোদ বের করেছে গো, দুদিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে আবার প্রচন্ড গরমও লাগছে। তাড়াহুড়ো করতে গিয়ে দেখো দুই পক্ষীর কি অবস্থা হলো, আমার জুতোটাই গেল, জুতো ছিঁড়ে গেল। মানে তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছিলাম, এই দেখো জুতোটা ছিঁড়ে গেল। চলো চলো এবারে ওইভাবেই একটা জুতো কিনে দিবা আমাকে আজকে। বন্ধ ভারত যাচ্ছে আর রুদ্র বলছে, কি বলছিল বাবা বন্ধ ভারতে? বন্ধ ভারত করে কোথায় যাবা? কলকাতা। কলকাতা যাবে বন্ধ ভারত দেবো বলছে বন্ধ ভারত ট্রেনে অনেক ভালো মন্দ খাবার দেয়, খাবো। দেখা বলছে তাহলে তো অনেক টাকা জোগাড় করে জমিয়ে রাখতে হবে, তারপরে তো দেবে। বলছে বিনা পয়সায় দেবে। চলো কি দেখতে হবে না, দেখতে হবে না, চলো চলো চলো। এটা ছোট ট্রেন, বেশি বগি নেই, 9টা বগি। চলো তাড়াতাড়ি চলে গেল হুস করে। চলো দেখো আজকে বিল্টু আর রুদ্র দুজনেরই আধার কার্ড হবে, তাই দুজনেই চলে এসছে। আর এদিকে দৈবকী এখন ফর্ম ফিল আপ করছে। এই দেখো ফর্ম দিয়ে দিয়েছে, দুটো আধার কার্ড হবে। তো এই যে চলো এখন ফর্মটা ফিল আপ করে নিই, তাড়াতাড়ি জমা দিতে হবে। আর এই যে বিল্টু আর রুদ্র দুজনে চলে এসছে। খুব খুশি, মানে রুদ্র খুব খুশি একসঙ্গে। রুদ্রর কাজটা হয়ে গেছে, তারপরে দেখো জুতোর দোকানে চলে এসেছি। আগের দিন বাজারে এসেছিলাম, সেদিন তো রবিবার ছিল, সেই জন্য দোকানগুলো বন্ধ ছিল। আর আজকে দেখো এসে এই দোকানটায় জুতো দেখা হচ্ছে। তো 2 রকমের জুতো দেখালো। তো জানো তো এই দোকানটায় জুতো দেখছি, একটাও জুতো না ওর পায়ে হচ্ছে না, মানে জুতোগুলো বড় বড় হচ্ছে। তো এই যে দেখো এক রকমের আর এই যে আর এক রকমের, দুটো জুতোই ওর পায়ে হচ্ছে না, দুটোতেই বড় হচ্ছে। তো কি আর করা যাবে, আজ ছোট নেই, অন্য দোকানে গিয়ে দেখতে হবে। রাস্তার ধারে চশমার দোকান দেখেছে রুদ্র, দিয়ে সে কি কান্না, চশমা নেবো চশমা নেবো, দিয়েছে আর পছন্দ হচ্ছে না, একবার এটা একবার ওটা, একবার বলছে হলুদ কালারের নেবো। সাদাটা থাকবে? যাই হোক ছেলের আবদারগুলো আগে পূরণ করা হলো। তারপরে দেখো আমার জুতো নেওয়ার জন্য আর একটা জুতোর দোকানে চলে এলাম। তো
তো দুটো জুতো দেখছি কোনটা নেব সেটাই ভাবছি। ওখান থেকে একটা জুতো নিয়ে দেখো টোটো ধরে নিয়েছি। আর ওই যে নতুন চশমা নিয়ে চশমা পরে ফেলেছে। তো এই টোটোটায় করে একদম মাঠের রাস্তায় নামা যাবে না, কারণ এই টোটোটা অত দূর যাবে না, আবার একটা টোটো করতে হবে। ওই টোটো থেকে নেমে আর একটা টোটো করে নিয়েছি। তবে কি জানো তো, ভেবেছিলাম দোকানে কিছু খাবো, যে দোকানে আর কি খাই ওই দোকানটা বন্ধ ছিল। কি আর করব, খাওয়া হলো না। রুদ্র বাবা পাশের দোকান থেকে ওই যে ফুটি আর একটু ঠান্ডা জল নিয়ে এলো। জল নিয়ে এসেছিলাম, শেষ হয়ে গেছে। বারে বারে রুদ্র জল খাচ্ছে, সবাই খাচ্ছি গরমের দিন। আর একদিকে দেখো রুদ্র বাবা ফুটি খাচ্ছে। তো দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এলাম আর প্রচন্ড রোদ, এখন মাঠের রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই যে দৈবকী আর রুদ্র আছে ছাতার মধ্যে। তো কি বলবো, এত রোদ, মানে ছাতায় তিনজন হচ্ছে না। বললাম যে তোমরা দুজনে আস্তে আস্তে এসো আর আমি আগে আগে যাই। তাই আগে আগে যাচ্ছি। আর খিদে পেয়েছে প্রচন্ড, জানো। আমাকে যেমন তেমন দৈবকী কিচ্ছু খায়নি, মানে খেতেও পেলো না। মানে ভাবলাম যে এক জায়গায় খাবো, যে জায়গায় আর কি আমরা খাই সেই দোকানটা আজকে আবার দেখছি হঠাৎ করে বন্ধ। তো ও বলছে তাহলে আর খাওয়া দাওয়া দরকার নেই, চলো বাড়িতে চলো একবার, বাড়িতে তো মানে ভাত টাত সব হয়ে যাবে, তো বাড়িতে গিয়েই খাবো। তো এখন উঠা বসা করছে, ওই যে পেটে চা করছে। তো আমাকে বললাম যে খেয়ে নাও। যাই হোক, মাজা খেয়েছে, মাজায় কি আর ওই মানে পেট ভরে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়ি গিয়ে স্নান টান করতে হবে। ওরা স্নান করে নিয়েছে মা ছেলেতে, কারণ আমি স্নান করিনি। আমি স্নান করে নেবো, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। আমারও খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা, ঢালাই রাস্তা পেরিয়ে এসে মাঠের রাস্তায় নেমে পড়েছি। আর দেখো মাঠে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে। এগুলো হচ্ছে গ্রীষ্মের ধান, তো এই টাইমে এগুলো কাটে বৈশাখ মাস করে। আর ওই যে দেখো কাকতারুয়া, তো এটা দেওয়া কিসের জন্য বলো তো? জমিতে মানে কোনো কিছু এসে ধান খাবে না, সেই জন্য দেওয়া হয়েছে। দেখো পুরো মাঠ কয়েকদিনের মধ্যে দেখবে ফাঁকা হয়ে যাবে। আর একবার যখন আমরা যাবো তখন দেখবো পুরো মাঠ ফাঁকা। দেখো সব ধান পেকে গেছে। আর এই যে গ্রীষ্মের ধানটা একটু আগে কাটা হয়, মানে খুব ঝনঝনে, মানে শুকিয়ে যায় না, একটু হালকা শুকিয়ে যায়, তখনই ধান কাটা শুরু করে দেয়। চলো তাহলে মাঠের রাস্তাটা পেরিয়ে চলে যায়। এই তো সামনে আদিবাসী পাড়া, তারপরে আমাদের পাড়া। চলো রুদ্র, এসো। দেখো বাড়ি চলে এলাম, আর রুদ্র কি তাড়াহুড়ো করে ঘরে ঢুকছে, মানে কতক্ষণে ও চশমাটা দেখাবে। তো এসে এসে জুতোটা খুলতে শুরু করলো, মানে ওর ধৈর্য আর ধরছে না জানো তো জুতোগুলো দেখানোর জন্য। আর মাকে বলছে এই দেখো নতুন চশমা নিয়েছি আমি। তো মাও খুব হাসছে, মা ওকে জিজ্ঞাসা করছে ক টাকা নিল, ও আবার বলছে 10 টাকা নিয়েছে। তো মানে দেখো বাচ্চারা যদি বাজারে গিয়ে কোনো জিনিস কেনে না, এসে বাড়ির মানুষকে কখন দেখাবো সেটাই ভাবে। খুব খিদে পেয়ে গেছে জানো তো, আর অনেকটা বেলাও হয়ে গেছে। রুদ্র বাবা স্নান করে চলে এলাম, তারপরে দেখো আসন পেতে নিচ্ছে। আর প্রথমে আমি রুদ্রর ভাতটা বেড়ে নিয়েছিলাম, মেখেও দিয়েছি। ও দেখো নিয়ে খাওয়া শুরু করে দিল। আর রুদ্র বাবা আসনগুলো পাতার পর জলের বোতলগুলো নিয়ে এলো, এবার ভাতগুলোও নিয়ে আসছে। আর ওকেও খুব খিদে পেয়ে গেছে জানো। ও একটু মুড়ি খেয়েছিল, তবে ওই চা মুড়ি সকালবেলাতে আর কি 7টার সময়, তারপরে আর কিছু খাইনি। তো যাই হোক দেখো সবার জন্য বেড়ে নিয়েছি, তারপরে খাওয়া শুরু করলাম। আর আজকে রান্না হয়েছিল এঁচোড়ের তরকারি, পটল ভাজা, আর ওই বড়ি, সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে একটা টক হয়েছিল। আর কাকাদের বাড়িতে সজনে শাক করা হয়েছিল, তো একটু শাক দিয়েছিল, ওটাই নিয়েছি। তবে ওটা একটা বাটিতেই আছে, দুজনে আর কি এক জায়গা থেকেই নিয়ে নিচ্ছি। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা এখন শেষ করি। দেখো প্রচন্ড ঝড় উঠেছে, আর আমরা এখন হাঁস খোঁজাখুঁজি করছি। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, তাড়াতাড়ি চলে এসো, হাঁস খুঁজতে হবে না। পেলে না? প্রচন্ড ঝড় উঠেছে, আর কোথাও ঢুক ওইটা হাঁসগুলো দেখে জানে। দেখো হাওয়া বাতাস সব উঠেছে। মোটা মোটা ফোঁটা বৃষ্টি, দেখো নিচের দিকে দেখো মোটা মোটা ফোঁটা, এত শব্দ হচ্ছে মনে হচ্ছে যেন শিলা। ঝড়ও খুব হচ্ছে, হাঁসটার জন্য খুব মন খারাপ করছে। এত হাঁসটা কোথায় গেল বলো তো? ওটা পুকুরটা দেখলাম গো আমি, একদম ওই কাকাদের গুলো আছে সবগুলো, আমাদের একটা আছে। হ্যাঁ তো একটা আছে, একটা নাই। মোটা টাইপের সেটা আর কি, ছোটটা না। আর সকালবেলাতে মানে জিজ্ঞেস করতে হবে যাদের যাদের হাঁস আছে সবার বাড়িতে, হ্যাঁ যে হ্যাঁ, একটা মানে ছেড়ে দাও, ঝড় বৃষ্টিতে খুঁজে লাভ নেই।
পড়ছে, যেমন ঝড় হচ্ছে তেমন বৃষ্টি পড়ছে। আর একটা তো ওই যে আমাদের কদম গাছ দেখছো দিদিদের চালাঘরের পিছনে, ওইখান থেকে একটা ডাল ভেঙে পড়ে গেল। এখান থেকে বসে বসে আমি দেখতে পেলাম। আমার তো ভয় হচ্ছে যে আমাদের সাজনে আর কি লাজনে গাছের ডালগুলো না ভেঙে যায়, এমন নাড়াচাড়া করছে, জলগুলো উড়ে উড়ে মনে হচ্ছে আসছে যেন দেখো। ভেঙে পড়ে যাবে। হ্যাঁ, দেখো মনে হচ্ছে কুয়াশা, আর কিন্তু প্রচন্ড জোরে হচ্ছে বৃষ্টিটা, বোঝাই যাচ্ছে না, মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে দেখে খুব বোঝা যাচ্ছে, জানো তো, খুবই জোরে হচ্ছে। আর এই দেখো কাকাদের সব হাঁসগুলো হচ্ছে, আমাদের একটা আছে আর একটা নয়। দেখো এখানে অনেক খোঁজাখুঁজি করলাম, জানো, আমার হাঁসটাকে খুঁজে পেলাম না। তাই মনটা খুব খারাপ, অনেকক্ষণ। একদম ছাতা নিয়ে গেলাম, বাড়ি থেকে বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে লোকের বাড়িতে বাড়িতে দেখিয়ে এলাম, তাও পেলাম না। একদিন তো একটা পাড়া কাকিমাদের বাড়িতে ঢুকেছিল, আজকে সব বাড়ি দেখা হলো, কাউরির বাড়িতে ঢুকিনি। হাঁসটা যে কি হলো, শেয়াল এসে খেয়ে নিল নাকি সেটাও বুঝতে পারছি না। দেখো 12টার মধ্যে দুটো ছিল, তা টিকলো না, একটা এখন রয়েছে, জানি না কি হবে, কপালে কি আছে। তো যাই হোক, মন খুব খারাপ। আর জুতো নেওয়া হয়েছিল, তোমাদেরকে তো দেখানো হয়নি, তো ভাবলাম জুতোটা তোমাদেরকে দেখাই। দেখিয়েছিলাম ওই যে পায়ে নিয়েছিল তখনই। হ্যাঁ, তখন দোকানে দেখানো হয়েছিল আর কি, ওইটা দেখানো বুঝতে পারিনি তখন আর কি, শিওর হয়নি আর কি কোনটা নেব। তো এই যে ও স্কুলের জন্য এই জুতোগুলো নেওয়া হয়েছে, ওগুলো ফেলো না বিছানায়, ফেলো না। এই দেখো সাদা, এগুলো হচ্ছে ওর যে মানে শনিবারে অ্যাক্টিভিটি ক্লাস হয়, তো ওই শনিবারে যে এই জুতোগুলো পরার জন্য নেওয়া হয়েছে। অনেকদিন থেকে নেবো নেবো করে আর কি যাওয়া হচ্ছিল, নেওয়া হচ্ছিল না, সেদিন তো দোকান বন্ধ ছিল, দিয়ে নেওয়া হয়নি। তো অবশেষে আজকে পাওয়া গেছে অনেকদিন পর। আর এই যে এটা হচ্ছে কোথায় যদি ঘুরতে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য নেওয়া হয়েছে। একটা ছিল, তো ওটা আর কি কেমন হয়ে গেছে, তো ভাবলাম আর একটা নিই। তো এই যে পছন্দ হয়েছে রুদ্র, কোনটা বেশ ভালো? এটা আর স্কুলেরটা ভালো না, এটা স্কুলে লাগবে। আর এটা এই যে এটা তলটা হচ্ছে লাল, আর এটা হচ্ছে এরকম, খুব কালো নয়, নেভি ব্লু। তো আমার এটা ভালো লাগলো, এটা নেওয়া হয়েছে, রুদ্ররও পছন্দ। আর হ্যাঁ, আমার তো ছিঁড়ে গেছিল, আমার জন্য নেওয়ার কোনো প্ল্যানই ছিল না এখন, তো যেতে যেতে রাস্তায় ছিঁড়ে গেল, কি বলবো। আর আমাদের বেশি দিন জুতো যায় না, জানো তো, কারণ ওই যে আলের রাস্তায় মাঠে মাঠে হেঁটে যেতে হয় না, মানে একা বাঁকা রাস্তা থাকে, সেই জন্য ছিঁড়েও যায়। আর আমাদের তো হিল নেওয়া একদমই চলবে না, তোমরা দেখো ওই মাঠের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, সেই জন্য এই কম হিলে আর কি ব্যবহার করতে হয়, হিল পরে যাওয়াই যাবে না, তাহলে ধানের জমিতে একদম উল্টে পড়ে যাবো। তো এই যে খুবই সিম্পলের মধ্যে এরকম এই জুতোটা নিয়েছি, একদম বুড়ি 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 বুড়ি। এই জুতোগুলো সবার চলে, বয়স্কদেরও চলে, কম বয়সীদেরও চলে। তো এটা আর কি নিলাম, খুব একটা ডিজাইন না, ভালো লাগছে, কোন রকমই ভালো পছন্দ হচ্ছিল না। আর যত দেখছি তত সেই ঝিকমিকি, ওগুলো কি বলতো, শো একদিন পরা একদিন বিয়ে বাড়ি যাও, ঠিক আছে, ওই গ্রামের বাড়িতে ওই মাঠের রাস্তায় হেঁটে যাওয়ার জুতো নয়, এই কাদা লেগে গেল, ধোবো নষ্ট হয়ে গেল। তো এটা আর কি নেওয়া হয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো আজকে আর কিছু কেনাকাটা করা হয়নি, শুধু এই কটাই কেনাকাটা হয়েছে। মেন কাজটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো তোমাকে বলাই হয়নি তোমাদেরকে, যে রুদ্রর আধার কার্ড করতে গিয়েছিলাম, হলো সবকিছু, ফর্ম ফিল আপ হলো, রুদ্র সই করে জমা দিল, রুদ্রর হাতের ছাপ নেওয়া হলো, ও তো ছাপ উঠতেই চাইছিল না, মানে অনেকবার নেওয়া হলো, তারপর হয়েছে, ছবি নেওয়া হলো, সবকিছু নেওয়া হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম পোস্ট অফিসে চলে আসবে নাকি আমাদের, তো আমি বললাম কি 3 মাস সময় লাগে, বলে না 1 মাসের মধ্যে চলে আসবে। তো দেখি 1 মাসের মধ্যে আসছে নাকি। তো চলো তাহলে আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। রুদ্রগুলো কোটা পড়তে হবে, উল্টো হচ্ছে তো, এটা এই পায়ে হবে।